আসসালামু আলাইকুম, হেদায়েত-এসে আপনাদের সাথে। আজকের ক্লাসে আমরা দেখব 2024 সালের সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আমরা পিওনিয়ার অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। ফ্রিল্যান্সিং করতে গেলে বাংলাদেশ থেকে বড় একটা সমস্যা পেমেন্ট মেথড। আমরা প্রথমে অনেকেই বুঝতে পারি না কিভাবে আমরা মার্কেট প্লেস থেকে পেমেন্ট নিতে পারি এবং আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট থেকে কিভাবে আমরা পেমেন্ট নিতে পারি। আমি মনে করি সবথেকে সহজ সমাধান হচ্ছে পিওনিয়ার অ্যাকাউন্ট। এখান থেকে আমরা খুব সহজে ইন্টারন্যাশনাল পেমেন্ট নিতে পারি এবং মার্কেট প্লেস থেকেও পেমেন্টটা গ্রহণ করতে পারি। প্রথমত এটা বলে নেই পিওনিয়ার অনলাইন ব্যাংকিংয়ের সুবিধাগুলো কী কী। আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি যেমন ফাইবার, আপওয়ার, গুরু, এসইও ক্লার্ক, এইসব মার্কেট প্লেস থেকে পেমেন্ট গ্রহণ করতে গেলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। বাট আমাদের কান্ট্রিতে যেসব ব্যাংক অ্যাকাউন্ট আছে এর মাধ্যমে আমরা পেমেন্ট গ্রহণ করতে পারি না। আমাদের যদি একটা পিওনিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা পিওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাড করে লোকাল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্টটা গ্রহণ করতে পারি খুব সহজে। সেকেন্ডলি যে সুবিধাটা আমাদের জন্য অনেক বেশি সেটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে। আউট অফ মার্কেট প্লেসে আপনি যখন কাজ করতে যাবেন, আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট হান্টিং করবেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, বাট পেমেন্টটা আপনি কিভাবে নেবেন? বাংলাদেশি ব্যাংকিংয়ের মাধ্যমে তো আপনি পেমেন্ট নিতে পারবেন না। তো আমাদের যদি পিওনিয়ার অ্যাকাউন্টটা থাকে তাহলে আমরা আউট অফ মার্কেট প্লেসে একদম ইনস্ট্যান্ট পেমেন্টও নিতে পারি এবং পেমেন্ট রিকোয়েস্ট সেন্ডের মাধ্যমে আমরা ক্লায়েন্টের থেকে পেমেন্টটা গ্রহণ করতে পারি। আরেকটা কথা, এখানে মাল্টিপল কারেন্সি আছে। আপনি ডলার আকারেও নিতে পারেন, আপনি কানাডিয়ান ক্লায়েন্টের থেকে তাদের কারেন্সিতে নিতে পারেন, আপনি ইউরোতে নিতে পারেন এবং যদি কোনো ক্লায়েন্ট তার নিজের ব্যাংক থেকে পেমেন্ট করতে চায়, আপনি পিওনিয়ার অ্যাকাউন্টের মধ্য দিয়ে আপনি ইন্টারন্যাশনাল কিছু ব্যাংকিং প্রসেস আছে যার মাধ্যমে সেই ব্যাংক থেকে আপনাকে সরাসরি পিওনিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারে। থার্ডলি এর সুবিধাটা আমি যেটা বলবো, আমরা যখন অনলাইনে কাজ করতে যাই শুধুমাত্র পেমেন্ট গ্রহণ না, মাঝে মাঝে আমাদের কষ্ট করতে হয়। যেমন আমরা ডোমেইন পারচেস করি, হোস্টিং পারচেস করি, বুস্টিং করি। এইসব কাজের জন্য আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টটা অনেক হেল্প করে। আপনি চাইলে পিওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্টটা আপনি নিজেও করতে পারবেন এবং আপনি একটা পিওনিয়ার অ্যাকাউন্টের আন্ডারে 3টা কার্ডের অর্ডার করতে পারবেন 3টা কারেন্সিতে, যেমন ইউএসডি, ইউরো, পাউন্ড, এইসব কারেন্সিতে আপনি 3টা কার্ডের অর্ডার করতে পারবেন। যদিও এর জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো আমি সামনে আলোচনা করব। ওকে, আমরা তাহলে এখন একটা পিওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করব। পিওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের কিছু ইনফরমেশনের প্রয়োজন আছে। প্রথমত আপনাদের একটা ভ্যালিড ইমেইলের প্রয়োজন, যে ইমেইল দিয়ে আর কখনো আপনি পিওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করেন নাই। নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে ফোন নাম্বার, তারপর আমাদের এনআইডি, ড্রাইভিং অর পাসপোর্ট, মানে এই 3টার মধ্যে যে কোনো একটা থাকলে হবে। আপনারা এখানে এনআইডি কার্ড দিয়ে করতে পারেন অথবা যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট দিয়ে করবেন। লাস্ট যেটা, আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। বাংলাদেশি যে কোনো ব্যাংক হলেই চলবে, ব্যাংকের ইনফরমেশন আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। এটাও বলে নেই, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই আপনারা বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক থেকে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন। ডাচ বাংলা আছে, তারপর ইসলামী ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, এখান থেকে আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর আরেকটা কথা, যে অনেকে মনে করবেন যে আমাদের ফাইবারে যে নামে অ্যাকাউন্টটা আছে সেই নামই কি আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে? না, আপনার নামই যে আপনাকে পেমেন্ট মেথডে অ্যাড করতে হবে এরকম না। আপনি পিওনারটা অ্যাড করতে পারবেন, অন্য নামে হলেও চলবে, কোনো প্রবলেম নাই। বাট ফাইবারে যে কোনো একটা অ্যাকাউন্টে আপনি ইউজ করতে পারবেন। একই পিওনিয়ার অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন না। ফাইবারও সেম, আপওয়ার্কেও সেম, বাট আপনি মাল্টিপল মার্কেট প্লেস অ্যাড করতে পারেন। একই অ্যাকাউন্টে আপনি ফাইবার অ্যাড করতে পারেন, আপওয়ার্কে অ্যাড করতে পারেন, এসইও ক্লার্কে অ্যাড করতে পারেন, এইটা সমস্যা না। যাই হোক, ক্লাসটা একটু বড় হচ্ছে যেহেতু আপনাদের জন্য, আমার স্টুডেন্টসদের জন্য এই ভিডিওটা তৈরি। আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টটা তৈরি করতে খুব একটা সময় লাগবে না, খুব দ্রুত আমরা এটা তৈরি করতে পারি। ওকে, আমরা তাহলে শুরু করি। প্রথমত আপনারা www.payoneer.com যেতে পারেন অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব। আপনারা এখান থেকে ওপেন ইয়ার অ্যাকাউন্ট এখানেও ক্লিক করতে পারেন অথবা আপনারা রেজিস্টার এখানেও ক্লিক করতে পারেন। আপনি জাস্ট এই জায়গায় যদি ক্লিক করেন, এখানে চুজ দ্য রাইট পেওনার অ্যাকাউন্ট টাইপ ফর ইউর বিজনেস নিড, আপনার
বিজনেসের জন্য কোন ধরনের পেওনার অ্যাকাউন্ট দরকার। যেহেতু আমরা ফ্রিল্যান্সার, তো আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমরা প্রথম ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল এটাকে আমরা সিলেক্ট করব। দেন এখানে আমাদের যেটা করতে হবে, এখানে পে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য করতে পারবো। তো এটা হচ্ছে গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, এটাকে আমরা সিলেক্ট করব। চুজ দ্য রাইট পেওনার অ্যাকাউন্ট টাইপ অর বিজনেস নিড, আপনার বিজনেসের জন্য এখানে কত ডলার পর্যন্ত আপনি লেনদেন করবেন, যেটা এটা আন্ডার প্রথম দিকে আপনারা 1000 ইউএসডি দেবেন, এবং 1000 থেকে এটা হচ্ছে প্রায় $5000। এটা আমরা প্রথমে সিলেক্ট করব না, এটা আপনি আন্ডার 1000 দেবেন, এটা পার মান্থলি, এটা হচ্ছে মাই মান্থলি ভলিউম। এটাতে দেওয়ার পর ফ্রিল্যান্স অর অনলাইন প্রফেশনাল দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউ, এটাকে আমরা রেজিস্টার করব। প্রথমে আমরা রেজিস্টারে ক্লিক করব। আমরা যদি রেজিস্টারে ক্লিক করি, এখানে আমাদের প্রথম ধাপের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের দ্বিতীয় ধাপের কাজ, আমাদের এখন অ্যাকাউন্টের মেইন প্রসেসটা শুরু। মেইন প্রসেসের মধ্যে আমাদের 3টা স্টেপ কমপ্লিট করতে হবে, দেন এইটা মোটামুটি আমাদের কমপ্লিট হবে। তো এখানে আমাদের 3টা স্টেপের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের এখানে বিজনেস টাইপটা সিলেক্ট করতে হবে, ইন্ডিভিজুয়াল অ্যান্ড কোম্পানি, এটাকে মাস্ট বি আপনারা ইন্ডিভিজুয়াল রাখবেন। তো এখানে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ফার্স্ট নামটা, ওকে আমি এখানে ফার্স্ট নেমটা দিয়ে দেই। তো ফার্স্ট নেমটা আপনারা যেটা দেবেন অবশ্যই এনআইডি কার্ডের সাথে সম্পূর্ণ মিল থাকতে হবে। আপনারা ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেবেন, আর ডট থাকলে ডট দিতে হবে না। তো এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, আপনাকে ইমেল অ্যাড্রেস ভ্যালিড ইমেল অ্যাড্রেস ইউজ করতে হবে, যেটা দিয়ে আপনি কখনও পেওনার অ্যাকাউন্ট মেক করেন নাই। যেহেতু অ্যাকাউন্টটা আমার স্টুডেন্টসদের, তো সিকিউরিটির জন্য এটাকে আমাকে ব্লাইন্ড করতে হবে। যাই হোক, আমি মেইলটা এখানে আমি বসালাম, দেন আপনাকে রিএন্টার মেইল, সেম মেইলটা এখানে আপনাকে ইউজ করতে হবে। ইউজ করার পর এখন আমাদের ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ডে যেরকম বার্থডে আছে আপনি সেমভাবে বার্থডেটা ইউজ করবেন। এই জায়গায় আপনার বার্থডেটা এখানে আপনি সিলেক্ট করবেন। আমাদের প্রত্যেকটা ধাপ সঠিকভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে, আপনারা একটু কেয়ারফুলি করার চেষ্টা করবেন। ওকে, আমি বার্থডেটা এখানে দিয়ে দিলাম। এই জায়গায় আপনার মাসেরটা মাস সিলেক্ট করবেন, ইয়ারেরটা ইয়ার সিলেক্ট করবেন, এবং ডেটেরটা আপনারা ডেটটা দিয়ে দেবেন। মোটামুটি আমাদের প্রথম ধাপের কাজটা শেষ। এখন আমি চলে যাব নেক্সটে। ওকে, বার্থডেটা একটু এলোমেলো হয়েছে, আমি এটাকে আবার নতুন করে ঠিক করি। 79। ওকে, এখন আমি চলে যাব নেক্সটে। পরবর্তীতে আমাকে কন্ট্রাক্ট ডিটেলস দিতে হবে। এখানে আমাদের কন্ট্রাক্ট ইনফরমেশন এবং অ্যাড্রেসটা দিতে হবে। তো কান্ট্রিটা স্বাভাবিকভাবে সবাই বাংলাদেশ সিলেক্ট করবেন, আমরা যারা বাংলাদেশে আছি। নেক্সট আমাদের যেটা স্ট্রিট নেম, তারপরে সিটি নেম, পোস্টাল কোড, এইটা আপনারা সবসময় চেষ্টা করবেন এনআইডি কার্ডের ব্যাক সাইডে আপনাদের পুরো অ্যাড্রেসের ডিটেলস দেওয়া আছে, সেই অ্যাড্রেস অনুযায়ী আপনারা এখানে অ্যাড্রেস ইনফরমেশনটা বসাবেন। ওকে, এখন আপনারা প্রথমত স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় প্রথমত আপনারা ডিভিশনটা বসানোর চেষ্টা করবেন। তো এখানে আমি ডিভিশনটা দিয়ে দিলাম চিটাগং। তারপর এখানে আপনি ডিস্ট্রিক্ট, আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায়, ডিস্ট্রিক্টটা এখানে আপনি দেওয়ার চেষ্টা করবেন, চিটাগং, নোয়াখালী, আমি এখানে দিয়ে দিলাম। তারপর আপনার আপনার থানা কোনটা, সেই থানাটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি থানাটা আমি লিখে দিলাম, আমার স্টুডেন্টসদের থানাটা আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, এখন আপনার যেটা ইউনিয়নটা লিখতে পারেন। আপনার যদি এনআইডি কার্ডে ভিলেজ পর্যন্ত যদি থাকে, তারপরে আপনারা এইটাও দেওয়ার চেষ্টা করবেন, সেটা পরবর্তীতে অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে। এই জন্য সম্পূর্ণ ডিটেলসটা আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো মোর অ্যাড্রেস, যদি আপনার আরও অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইউজ করতে পারেন। এবং এখানে সিটি এবং টাউন, এই টাউনটা আপনারা সবসময় আপনার যে হোম ডিস্ট্রিক্টটা
ডিস্ট্রিক্টটা দেবেন। তো এটা নোয়াখালী এবং জিপ কোড এনআইডি কার্ডের পিছনে আছে এই কোডটা, আপনার পোস্টাল কোড বা জিপ কোড এনআইডি কার্ডের পিছনে যেটা আছে ঠিক ওইটাই ব্যবহার করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার ইউজ করবেন, যে মোবাইল নাম্বার আপনার পাশাপাশি থাকবে, কারণ মোবাইল নাম্বার যখন আপনি দেবেন, দেওয়ার পর আপনি যখন সেন্ড কোডে দেবেন আপনার ফোনে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড, সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। আর যদি না যায় আপনি রিসেন্ড করবেন অথবা কল মি করবেন, নেক্সট আপনার ওই কোডটা চলে আসবে। চলে আসলো, ওকে, এই কোডটা আমি বসাবো। কোডটা বসানোর পর মোটামুটি এখন আমি নেক্সট চলে যাব, আমার দ্বিতীয় ধাপের কাজটা শেষ। নেক্সট এখানে সিকিউরিটি, আপনার কিছু সিকিউরিটির জন্য এখানে আমাদের ইনফরমেশন দিতে হবে। আপনার ইউজার নেমটা বাই ডিফল্ট যেভাবে আছে ওইভাবে দিলেও প্রবলেম নাই। তারপর আমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আপনারা ছোটো হাতের, বড় হাতের, তারপর লেটার, তারপর সিম্বল, এইসব ইউজ করলে সব থেকে বেটার হয়। একটু লং যদি পাসওয়ার্ডটা ইউজ করতে পারেন, এখানে 2বার পাসওয়ার্ড ইউজ করবেন, একই পাসওয়ার্ড। এখানে সিকিউরিটি কোশ্চেনটা, এটা একটা সিকিউরিটির জন্য। আপনার অ্যাকাউন্ট যদি অন্য কেউ লগ ইন করতে যায় বা অন্য ডিভাইস থেকে লগ ইন করতে চান, আপনার সিকিউরিটি কোশ্চেন আপনি অ্যান্সারটা কী করছেন এটা কিন্তু একমাত্র শুধু আপনিই জানবেন। তো এইটা সিকিউরিটি কোশ্চেনটা, আপনারা এমন কিছু কোশ্চেনের অ্যান্সার করবেন যেটা পরবর্তীতে মনে থাকবে। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি আপনার সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেবেন। এখানে আমি যে কোনো একটা সিকিউরিটিটা সিলেক্ট করে সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিলাম, নেক্সট যেটা আইডি ডিটেইলস, আমরা যে এনআইডি কার্ডটা সাবমিট করছি, এটা ইস্যু হয়েছে কোন কান্ট্রি থেকে। তো এইটা আমরা যে কান্ট্রি থেকে ইস্যু হবে, আমরা যেহেতু বাংলাদেশে থাকি, অবশ্যই আমরা বাংলাদেশটা সিলেক্ট করব। যারা ইন্ডিয়াতে আছে তারা ইন্ডিয়া সিলেক্ট করবে। তারপর এখানে যেটা আইডি টাইপ, ন্যাশনাল আইডি থাকবে এবং আইডি যেটা এনআইডি কার্ডের নাম্বারটা, আপনারা এখানে আইডি নাম্বারটা আবার টাইপ করবেন। টাইপ করে এখানে দিয়ে দিবেন, অবশ্যই সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন। তো এইটা দেওয়ার পর এখন আমি নেক্সট পরবর্তী ধাপে আমি চলে যাব। এটা হচ্ছে আমাদের লাস্ট ধাপ। এখান থেকে এটা হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। আমাদের যে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, এই নামের সাথেই ব্যাংক অ্যাকাউন্টটা থাকতে হবে এবং এই স্টেটমেন্টটা আমাদের দিতে হবে। এখানে আমাদের ব্যাংক যেটা ব্যাংক কান্ট্রি, ওই ব্যাংকটা কোন কান্ট্রির, কারেন্সি, এটা কারেন্সি দিতে হবে এবং ব্যাংক নেমটা কি, ব্যাংক নেম দিতে হবে। তো আমি এখানে ব্যাংক নেমটা আমি এখান থেকে দিয়ে দিলাম, যেহেতু ওনার ইসলামী ব্যাংক, তো আমি এখান থেকে ইসলামী ব্যাংকটা আমি সিলেক্ট করে নেব। কেমন, ব্যাংক নেম যদি আপনারা লেখেন, মোটামুটি বাংলাদেশের সব ব্যাংকে এখানে আছে। আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, যেমন এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, তো আল আরাফা ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সব ব্যাংকের অ্যাকাউন্টই আছে। তো এখান থেকে আমি চুজ করে দেব ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তারপর এখানে আমাদের ব্রাঞ্চ নেমটা, আপনার ওই ব্যাংকটা কোন ব্রাঞ্চের আওতার মধ্যে আছে এই ব্রাঞ্চ নামটা আপনারা দিয়ে দেবেন। এখানে আমি ব্রাঞ্চ নেমটা দিয়ে দিলাম। তারপর আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা প্রপারলি সুন্দরভাবে দিয়ে দিবেন, সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখানে আইডি টাইপ, এটাকে আপনি আইডি রাখবেন এবং আইডি নাম্বার, এটা একটু কনফিউশনে পড়তে পারেন। এটা আপনারা অবশ্যই এনআইডি কার্ডটা, আপনারা যে এনআইডি কার্ডের নাম্বারটা ওই এনআইডি কার্ডের নাম্বারই দিয়ে দেবেন। তো এখানে আমি নাম্বারটা এখানে প্রপারলি দিয়ে দেব। দেওয়ার পর আই অ্যাগ্রি, যতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, প্রাইসিং অ্যান্ড ফি আছে, এটাকে আপনার রাজি থাকতে হবে, স্বাক্ষর করতে হবে, যেমন ওই রকম এটাকে অ্যাগ্রি করে দেন হচ্ছে এটা অ্যাগ্রি না থাকলে আপনারা অ্যাগ্রি করে দেবেন, কেমন। তারপর সাবমিটে চলে যাবেন। সাবমিট মোটামুটি কমপ্লিট, কংগ্রেচুলেশন, আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার যেটা, তারা রিভিউ করে আপনি দেন হচ্ছে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। তার আগে একটা কাজ করতে হবে আপনাদের, সেটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন। আপনারা আপনাদের মেইলে যাবেন, যে মেইলের অ্যাড্রেসটা আপনারা দিয়েছেন, এখান থেকে পিওনার থেকে একটা ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফাই মাই মেইল। এখানে চলে গেলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আপনারা যদি এখানে দেখেন, পিওনার থ্যাংক ইউ, ইউর সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেইল। আমাদের মোটামুটি কাজগুলো শেষ, প্রথম ধাপের কাজগুলো শেষ। এখন আমরা
চাইলে এখান থেকে সরাসরি মাই অ্যাকাউন্টে গিয়ে আমরা লগ ইনটা সরাসরি আমাদের মেইল এবং যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে গিয়ে লগ ইন করতে পারি। ওকে, নেক্সট আপনাদের 1 থেকে 3 দিনের মধ্যে মেইলে জানানো হবে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। যখন অ্যাপ্রুভ করবে পরবর্তীতে সিকিউরিটিতে গিয়ে আপনাকে আপনার এনআইডি কার্ডের পিকচার সাবমিট করতে হতে পারে। ওকে, মোটামুটি আমাদের পেওনার অ্যাকাউন্টটা কমপ্লিট এবং পরবর্তী ধাপে যখন ভেরিফিকেশন করতে হবে ওইটা নিয়ে এবং ফাইবার আপওয়ার্কে আপনারা কিভাবে অ্যাকাউন্টটা কানেক্ট করবেন এই সকল তথ্য নিয়ে আমি একটা ভিডিও ইনশাআল্লাহ আপডেট করব। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।